নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, দুদিন আগেই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আইএসএলের একজন গুরুত্বপূর্ণ বিদেশি তিনি আইএসএল থেকে বিদায় নিতে চলেছেন। তো অবশেষে গতকালকে মুম্বাই সিটি এফসির তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে যে চ্যাম্পিয়ন বিদেশি তিনি কিন্তু আইএসএল থেকে বিদায় নিলেন, যেটা অবশ্যই কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের জন্য একটা বড়ই দুঃসংবাদ সেটা বলাই যায়। এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো হঠাৎ করেই কিন্তু ইস্টবেঙ্গল থেকে বিদায় নিলেন হামিদ আহাদাদ। তো এই বিদেশি স্ট্রাইকার হামিদ, তিনি কিন্তু ইস্টবেঙ্গলের সাথে যুক্ত ছিলেন। খুব একটা খারাপ পারফরমেন্স তার ছিল না, খুব ভালোও ছিল না, খুব একটা খারাপও ছিল না। এতদিন ধরে তিনি কিন্তু ইস্টবেঙ্গলের সাথে যুক্ত ছিলেন, কিন্তু থাকলে কি হবে, এই আইএসএলের অনিশ্চয়তার জন্য তিনি কিন্তু দল ছাড়লেন। যদিও জানা যাচ্ছে হামিদ আহাদাদের দল ছাড়ার পেছনে প্রধান কারণ হচ্ছে তিনি তার ফ্যামিলির কাছাকাছি থেকে খেলতে চান, সেই কারণেই তিনি কিন্তু দল ছেড়েছেন, এই রকমটাই জানা যাচ্ছে। তো হঠাৎ করে তিনি কিন্তু দল ছেড়েছেন, এটা অবশ্যই কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা দুঃসংবাদ সেটা বলাই যায়। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আইএসএল নিয়ে। তো দেখো, আইএসএল নিয়ে অনেক খবর তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো দেখো, আইএসএল নিয়ে গতকালকে একটা মিটিং ছিল এআইএফএফ এর। তো সেই এআইএফএফ এর মিটিংয়ে সেখানে কিন্তু দেখো, আমি তোমাদেরকে এর আগে জানিয়েছিলাম যে এআইএফএফ যদি আইএসএল তারা পরিচালনা করে, তাদেরকে কিন্তু মানে অফিসিয়াল স্টাফ মানে রেফারি এবং ব্রডকাস্টিং পার্টনার সব কিছু মিলিয়ে কিন্তু এআইএফএফকে প্রায় 5 কোটি টাকার মতো তাদের খরচ বহন করতে হবে, এই রকম একটা ব্যাপার। তো এক্ষেত্রে গতকালকে যে মিটিংটা ছিল এআইএফএফ এর, তো সেখানে কিন্তু শোনা যাচ্ছে এআইএফএফ এর ফিনান্সিয়াল কমিটি তারা কিন্তু 7 কোটি টাকা বরাদ্দ করেছে। 5 কোটি টাকা দরকার ছিল, প্রায় 7 কোটি টাকার মতো বরাদ্দ কিন্তু হয়েছে, এইরকমটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং আজকে কিন্তু আরেকটা এমার্জেন্সি মিটিং হতে চলেছে, এবং যা খবর বেরিয়ে আসছে সম্ভাবনা প্রবল রয়েছে যে আজকে কিন্তু আইএসএল এর দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেলেও হয়ে যেতে পারে, এই রকম কিন্তু একটা খবর বেরিয়ে আসছে। তবে একটা জিনিস দেখো, আইএসএল নিয়ে এত পজিটিভ নিউজ বেরোচ্ছে কিছু কিছু, এরই মাঝে একটা বড় নিউজ বেরিয়ে এসছে, যেটা হচ্ছে এফসি গোয়া তারা কিন্তু তাদের ফার্স্ট টিমের অপারেশন বন্ধ করে দিয়েছে। মানে আইএসএল দেখো, যদি খেলবার হয় তাহলে কিন্তু তারা তো মানে আর কি প্র্যাকটিস চালিয়ে যেত, কিন্তু সেইটা তারা পুরোপুরি বন্ধ করে দিয়েছে, যেরকমটা জানা যাচ্ছে। গতকালকেই এফসি গোয়ার সিইও সেটা কিন্তু ঘোষণা করে দিয়েছে যে প্র্যাকটিস বন্ধ থাকছে, ফার্স্ট টিমের অপারেশন বন্ধ থাকছে। তো এটাই কিন্তু একটা মানে অন্য রকমের ইঙ্গিত করছে, তাহলে কি এফসি গোয়া তারা আইএসএল খেলবে না, বা আইএসএল কি এই এতদূর খবর বেরিয়ে এসে আদেও কি হবে, এই রকম কিন্তু কিছু ইঙ্গিতপূর্ণ জিনিস পাওয়া যাচ্ছে। তো দেখা যাক, যা হবে তোমরা তো জানতেই পারবে, আর আমিও তোমাদেরকে জানিয়ে দেবো। আর লাস্ট যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, গতকালকে আমাকে দুজন প্রশ্ন করেছিলে যে দাদা আইএসএল কি এবার নতুন চ্যানেলে দেখানো হবে। তো দেখো, গতকাল থেকে একটা খবর বেরিয়ে আসছে যে ডিডি স্পোর্টসে নাকি আইএসএল দেখানো হবে। তো ডিডি স্পোর্টসের একটা স্ক্রিনশট আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারা এই যে আইএসএল এর বিষয়ে একটা পোস্ট করেছিল, কিন্তু সেখানে তারা কোথাও মেনশন করেনি যে তারা আইএসএল লাইভ টেলিকাস্ট করবে। এটা নিয়ে এই যে পোস্ট যেটা করেছে সেইটা দেখেই অনেকে ভেবে নিচ্ছে এবং অনেকে ভিডিও বানিয়ে দিচ্ছে যে ডিডি স্পোর্টস নাকি আইএসএল দেখাবে, যদিও এই ব্যাপারে কিন্তু কোনো রকম কনফার্মেশন নেই যে ডিডি স্পোর্টস তারা আইএসএল দেখাবে। জাস্ট তারা খবরটাকে কিন্তু যে আইএসএল আগামী সপ্তাহে ঘোষণা হবে সেই এআইএফএফ এর যে স্টেটমেন্টটা সেইটাকেই কিন্তু তারা তাদের চ্যানেলে খবর করেছে ডিডি স্পোর্টসে, কিন্তু তারা কোথাও মেনশন করেনি যে তারা আইএসএল লাইভ টেলিকাস্ট করবে। তো এটা এখনো কোনো কনফার্ম নেই যে আইএসএল কোন চ্যানেলে দেখানো হবে। যেখানেই দেখানো হোক না কেন আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।